বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 9 নভেম্বর 2022 রোজ বুধবার। দর্শক, বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে। এতদিন আপনাদেরকে আমি বিভিন্ন গরুর রোগ এবং চিকিৎসা সেবা এবং বিভিন্ন বকনার প্রতিবেদন, গাভীর প্রতিবেদন দেখিয়েছি। তো যারা উদ্যোক্তা ভাইরা রয়েছেন বা খামারি ভাইরা রয়েছেন, তারা অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুল করেন। এই বিষয়ে কিছু কথা বলবো, আরও কথা বলার চেষ্টা করব যে কোন ধরনের গরু দিয়ে আপনারা খামার শুরু করলে 100% লসে পড়বেন। তো আপনারা যে গরুগুলা দিয়ে খামার শুরু করে লসে পড়বেন, এতদিন আমি যে গরু দিয়ে খামার শুরু করে লাভবান হবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আর আজকে কথা বলবো যে গরুগুলা দিয়ে আপনারা খামার শুরু করলে লসে পড়বেন। তো এক নম্বর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে, আপনারা দেখা গেছে যে একটা বকনা বাছুর ক্রয় করতে 1 লাখ টাকা লাগে, ভালো মানের বকনা, বা তারও বেশি সময় টাকা লাগে। আপনারা সব সময় ভুল সিদ্ধান্ত নেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে যে সিদ্ধান্তটা আপনারা নেন যে একটা বকনা বাছুর ক্রয় করতে 1 লাখ বা 1.5 লাখ টাকা দিয়ে আপনারা বকনা বাছুর ক্রয় করেন। অনেকেই মনে করেন যে 1.5 লাখ টাকা বা 1 লাখ 20, 30, 1 লাখ টাকা দিয়ে ভালো একটা বকনা না কিনে আমি দেখা গেছে 1 লাখ টাকা দিয়ে দেখা গেছে যে বাজার থেকে বড় মানের একটা ফ্রিজিয়ান গাভী কিনবো। দেখা গেছে যে 4-5 কেজি দুধ হবে, বা গরুটা আমার নিয়ে এসে অল্প দিনের মধ্যে বীজ দেবো, খুব তাড়াতাড়ি আমি গাভী করতে পারবো। কখনোই এই সিদ্ধান্তটা নেবেন না। এই সিদ্ধান্তটা না নেওয়ার কারণটা আমি আপনাদেরকে বলি। একটা খামারি কখনোই ভালো গাভী হাটে বাজারে বিক্রি করে না। তো আপনি যে গাভীটা কিনতেছেন সেটা কিন্তু রিজেক্ট গাভী, এটা আপনাকে বুঝতে হবে। একটা গাভী যখন একটা বড় খামারি একটা ভালো মানের ফ্রিজিয়ান গাভী বাজারে কখন তোলে, যখন সে গাভীটা কনসেপ্ট করাইতে পারে না, গাভীটা হিটে আনতে পারে না, বা গাভীটাকে বারবার বীজ দিয়েছে কনসেপ্ট করে না, অথবা একটা বাঁটের সমস্যা হয়েছে, বা দুধ হচ্ছে না, অথবা জ্বরেও বের হয়ে যায়, এই সমস্যাগুলোর কারণেই কিন্তু বিক্রি করে দেয়। তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন যে রিজেক্ট গাভী না কিনে খামার করার চিন্তা ভাবনা করবেন। কারণ আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনি যদি খামার শুরু করার সময় রিজেক্ট গাভী, নষ্ট গাভী দিয়ে খামার শুরু করেন, বাজার থেকে কিনলেন একটা গাভী, সেই গাভী যদি আপনার রিজেক্ট হয়ে যায়, তো আপনি শুরুতেই যদি আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে কিন্তু কি হবে, আপনার খামার করার ইচ্ছা নষ্ট হয়ে যাবে, আপনি খামার করতে চাবেন না। যখন একটা রিজেক্ট গাভী কিনলেন, 2 মাস, 4 মাস, 6 মাস খাওয়ালেন, দেখা গেছে যে গোটা কনসেপ্ট হচ্ছে না, বা গোটা দুধ আসতেছে না, বা বাটের সমস্যা বা বল বেরোচ্ছে, তখন কিন্তু আপনি অবশ্যই আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার সিদ্ধান্ত চেঞ্জ করবেন, এবং আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আর গরু লালন পালন করবেন না, অথবা গরুর সেক্টরে আপনি থাকবেন না। তো সব সময় বলবো যে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে কোন ধরনের গাভী দিয়ে আপনারা খামার শুরু করবেন। তো অবশ্যই আমার প্রিয় খামারি ভাই বোনেরা, যারা আমার ভিডিওগুলো ফলো করেন, তো তাদের উদ্দেশ্যে বলছিলাম যে আপনারা সব সময় রিজেক্ট গাভী না কিনে খামার শুরু করবেন, এটা 1 নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রিজেক্ট বকনা, এই প্রসঙ্গটা কেন তুললাম, দেখা গেছে যে আমি যে বকনাগুলো বিক্রি করি, আমার একটা বকনা বাছুরের দাম, ভালো মানের বকনা কিন্তু 1,20,30 হাজার টাকা হয়ে থাকে, বা 1 লাখ টাকা হয়ে থাকে। তো 6 থেকে 10 মাসের একটা বকনা বাছুরের দাম আমার কাছে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা প্রাইস। তো আপনি বাজারে গেলে কিন্তু 1 লাখ টাকা বা 80-90 হাজার টাকার মধ্যে বড় মানের বিগ আকারের কিন্তু বকনা পাবেন, 2 দাঁত হয়ে গেছে, 4 দাঁত হয়ে গেছে। তো খামারি কিন্তু ওই গরুটাকে হিটে আনানোর চেষ্টা করছে, হিট আনতে পারে নাই, অথবা বারবার প্রজনন দিছে, কনসেপ্ট করাইতে পারে নাই, তখন ওই খামারি বা ওই কৃষক ওই গরুটাকে বাজারে তুলে বিক্রি করে। তখন আপনি কি করলেন, ওই রিজেক্ট বকনা বা 2 দাঁত 4 দাঁতের বকনাটা কিন্তু আপনি দামাদামি করে কম দামে সস্তায় পাইলেন, মনে করলেন যে সস্তায় আপনি ভালো জিনিস পাবেন, এই মনে করে কিন্তু আপনি বকনাটা ক্রয় করলেন। ঠিক ওই গাভীর মতো আপনি হিটে আনার ট্রিটমেন্ট করলেন, হিটে আসলো না, অথবা ফলস হিটে আসলো, বা হিটে আসলো, বীজ দিচ্ছেন, কনসেপ্ট হচ্ছে না, তো আপনি রিজেক্ট বকনা দিয়ে খামার শুরু করতেছেন, তো আপনি কখনোই কিন্তু লাভবান হতে পারবেন না। পরে কি হবে, 2-4 বার বীজ দিবেন, কনসেপ্ট করবে না, সার দেখাবেন, কনসেপ্ট করবে না, বা হিটে আসবে না, তখন ওই বকনাটা কিন্তু আপনি বিক্রি করে দিবেন, দিয়ে কিন্তু গরু লালন পালন করার আপনার ইচ্ছা, শক্তি, শখ কোনোটাই কিন্তু থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করব, হাট থেকে রিজেক্ট গাভী না কিনবেন, খালি গাভী না কিনবেন, এবং বড় 2 দাঁত 4 দাঁতের রিজেক্ট বকনা না কিনে আপনারা ভালো জাতের বকনা আমার কাছে কিনতে হবে, এটা আমি বলি নাই, ভালো কোনো ডেইরি খামার থেকে, ভালো কোনো
জায়গা থেকে আপনারা ভালো জাতমান পার্সেন্টেজের বকনা দিয়ে লালন পালন করে গাভী করেন। সময় লাগবে, আজকে গাছ রোপণ করে কালকে কিন্তু ফল পাওয়া যায় না। তদ্রূপ আজকে আপনি বকনা দিয়ে খামার শুরু করবেন, 1 বছর 1.5 বছর লালন পালন করার পরে আপনি গাভী হবে। আপনি সব সময় বকনা কেনার পরে 2 মাস 4 মাস 6 মাস লালন পালন করে বীজ দিবেন এবং টার্গেট করতে হবে আপনার 15 থেকে 18 মাস আপনি লালন পালন করে গাভী করবেন। সবসময় ভালো মানের বকনা দিয়ে খামার শুরু করবেন, যদিও দাম 10 টাকা বেশি লাগে। কখনই রিজেক্ট বকনা দিয়ে খামার করবেন না, রিজেক্ট গাভী দিয়ে করবেন না, এটা আমি আপনাদেরকে অনুরোধ করতেছি। ভুল সিদ্ধান্ত নেবেন না, ভুল জায়গায় যাবেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না। সব সময় সঠিক জায়গায় যাবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন, নিয়ে খামার শুরু করবেন। সর্বোপরি একটা কথাই বলবো, এতদিন আমি আপনাদেরকে দেখাইছি কোন ধরনের বকনা দিয়ে বা কোন ধরনের গাভী দিয়ে খামার শুরু করবেন, আর আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কোন ধরনের গাভী এবং কোন ধরনের বকনা দিয়ে খামার শুরু করলে আপনি 100% লসে পড়বেন, প্রতারণার ফাঁদে পড়বেন, ক্ষতিগ্রস্ত হবেন। অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আর লাস্টে আমি আমার পরিচয়টা বলি, আমি একজন পশু চিকিৎসক, ওআই টেকনিশিয়ান। আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা, হিলি বর্ডার। আর বর্ডার এলাকা থেকে ভালো মানের কিছু গরু সংগ্রহ করা হয়। এগুলা কিন্তু আমি না, উত্তরবঙ্গ থেকে কিন্তু এই বর্ডার এলাকা থেকে বাংলাদেশের 64 জেলাতে গরু চলে যায় এবং 64 জেলার ব্যাপারীরা এই উত্তরবঙ্গ থেকে গরু কিনে। অবশ্যই আপনারা উত্তরবঙ্গ থেকে গরু কেনার চেষ্টা করবেন, সরাসরি নিজে গিয়ে যাচাই বাছাই করে ক্রয় করবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।